হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছে আপনাদের সাথে প্রচুর কথা বলার জন্য। আর সেই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কাজ করেছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ব্রাশ আর পেস্ট নিয়ে বাইরে বেরিয়েছি এবং বেলকনিতে এসেছি। আসলে সেখানে এসে বাইরের ওয়েদারটাকে একটু ফিল করছি। আসলে আজকে অনেক বেশি ঠান্ডা ওয়েদার আর খুব ভালো লাগছে আমার এমন ঠান্ডা ওয়েদারে। আর সব থেকে বেশি ভালো লাগছে বেলকনিতে আসার পর দেখি পাশের বাসার ছাদে ছোট্ট একটা আম গাছে অনেক কয়েকটা আম হয়েছে। আমার খুব বেশি মনে হচ্ছিল যদি কোনোভাবে আমগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসতে পারতাম বা চুরি করে যদি নিয়ে আসতে পারতাম। আসলে আপনারা সবাই জানেন চুরি করে খাওয়ার মজা কিন্তু একটা অন্যরকম। আমরা যখন ছোটোবেলায় ছিলাম বাগানে গিয়ে তো দলবল বেঁধে আমরা সবাই গাছ থেকে চুরি করে খেতাম। যদিও বাগানটা আমাদেরই ছিল, অন্য কারো বাগান থেকে নয়, তো সবাই বলতো যে চুরি করে আম খাচ্ছি। আসলে এটাই অনেক মজা। আর সেই সাথে ছোটোবেলার কথাগুলো খুব বেশি মনে পড়ে গেল। কি আর করার, এই ব্যস্ত শহরে সবাই সবার মতো ব্যস্ত, কারো দেখে কারো ফিরে তাকানোর কোনো সময় নেই। আর সব সময় নিজেকে চার দেওয়ালের মাঝে আটকে রাখতে হয়। আর শুধু চার দেওয়ালের মাঝে আটকে থেকে মনকে কন্ট্রোল করতে হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এর মধ্যে আমি ফ্রেশ হয়েছি আর আমার ফ্রেশ হওয়ার পর একটু ফ্রেশ ঠান্ডা পানি না খেলে হয় না। তো আমি এখানে ঠান্ডা পানিটা খেয়ে নিচ্ছি। হয়তো বা আপনারা ভাববেন যেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি বোতলটা এখানে নিয়েছি, কিন্তু না, আমার এটা রোজকার অভ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে একটু ঠান্ডা পানি খেতে হবে, তারপরে আসলে আর কি চা নাস্তা যেটাই করি সেটা আর কি করে থাকি। আর পানি খাওয়ার পরই মনে হচ্ছিল যে রুমটাকে একটু গুছিয়ে ফেলি এরই মাঝে। তো আপনারা সবাই কম্বল দেখে নিশ্চয়ই ভাবছেন কেন এখনও কম্বল গায়ে দেই। আসলে গত রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, তো যার কারণে ঠান্ডা ওয়েদার ছিল ভোর রাতের দিকে, তো সেজন্য আমি কম্বলটা গায়ে দিয়েছিলাম। আপনারা আমার বেড গোছানো দেখে ভাবছেন যে আমি কি এখনও ফ্লোরে ঘুমাই। হ্যাঁ, আমি ফ্লোরেই ঘুমাই এখনও, যেহেতু আমার ঢাকা আসার জার্নিটা মাত্র 2-3 মাসের। এর মধ্যে কোনো ফার্নিচার কেনাকাটা করা হয়নি। আর সেটারও একটা কারণ আছে, আমরা খুব রিসেন্টলি আর কি বাসা চেঞ্জ করব। আর আপনারা সবাই তো জানেন বাসা চেঞ্জ করার সময় কি পেইন হয় ফার্নিচার নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো করতে। এই জন্য ভেবেছি নতুন বাসায় ওঠার পরই খুব তাড়াতাড়ি আর কি ফার্নিচার কেনাকাটা করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই শুধু দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আসলে আপনারা সবাই মাঝে মাঝে এমন কিছু এগুলো কমেন্ট করেন যেগুলো দেখেই শান্তি লাগে, কি বলবো আপনাদেরকে। এরকম করে যদি আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যান তাহলে হয়তো বা বেশি দিন লাগবে না, আপনাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে উঠব। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে দেখবেন যে আপনাদেরকে সাথে নিয়েই খুব তাড়াতাড়ি আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করে ফেলেছি। আর রুমটা ঠিক করার পরই আপনাদের ভাইয়ের কিছু কাপড় ছিল, সেগুলো ধোয়ার জন্য আমি এক জায়গায় জমিয়ে রেখে দিলাম। সেগুলো এখন আমি ধুয়ে দিব। আর সে গত রাতে একজোড়া লোফার নিয়ে এসেছে আর আমাকে বলছে আগেরগুলো সুন্দরভাবে যেন ড্রাই করে ক্লিন করে আমি যেন রেখে দিই। তো সেই কাজটাই আসলে এখানে করতে বসেছি। তো যাই হোক, এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে একটা বক্সে রেখে দিব। আর নতুনগুলো সে নাকি ইউজ করবে, সে আমাকে বলেছে। আসলে ওর আগের লোফারগুলো আমার এত বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তো কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি সুন্দর করে জুতাগুলো সব পরিষ্কার করে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি, কাটা বাছা করে নিয়েছি। আর আমি এখানে একটু চাল কুমড়া ভাজি করে নিচ্ছি। আপনারা এটাকে কে কী বলেন জানি না, তবে আমাদের এলাকায় তো এটাকে চাল কুমড়া বলে থাকে। আর এই কুমড়াটা আপনারা কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি তো এভাবেই রান্না করছি, রান্না বলতে ভাজি করে নিচ্ছি আসলে। আর একভাবে আমি রান্না করে থাকি, সেটা মসুর ডাল দিয়ে একটা পাতলা ঝোল করে থাকি। তো যাই হোক, সেটাও অনেক মজা লাগে। তো আপনারা কে কীভাবে রান্না করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর চাল কুমড়াটা ভাজি করার পরই আমি এখানে একটু পটল ভাজি করে নিচ্ছি। অনেকদিন থেকে মনে হচ্ছে যে একটু পটল ভাজি খাবো। আসলে পটলগুলো ফ্রেশ ছিল, আর বেশি দিন থেকে গেলে অবশ্যই শুকিয়ে যাবে, তাই আমি এখানে 2-3টা পটল ভাজি করে নিচ্ছি। আর আমি যত সুন্দর করে পটল ভাজি করার চেষ্টা করি না কেন, আম্মু যেভাবে ভাজি করে সেভাবে কেন জানি না আমার হয় না। আম্মু অনেক সুন্দর করে পটল ভাজি করে আর সেটা আমার কাছে অনেক ইয়াম্মি লাগে। তো আম্মুর প্রতিটা রান্নাই আসলে আমি এখন অনেক বেশি মিস করি। আগে তো সবসময় আম্মুর হাতে রান্না খেয়ে অভ্যস্ত ছিলাম। মাঝে মধ্যে মনে হতো যে আম্মু ভালো হয়নি, কেন এমন করে রান্না করেছো। কিন্তু আসলে এখন মনে হয় যে ওই রান্নাটাই বেস্ট ছিল।
আর আমি যখন চাল কুমড়াটা ভাজি করে নিচ্ছিলাম তখন মনে হচ্ছে সব কিছু তো শুকনা তরকারি হয়ে গেল, ও তো শুকনা ভাত এভাবে খেতে পারবে না। আর শুধু ও কেন, আমিও কিন্তু পারি না ইদানিং এসে, আমার কাছেও খুব মনে হয় যে আসলে শুকনা তরকারি খাওয়া যাচ্ছে না। তো এই জন্য একটু চট করে আলু সিদ্ধ করে নিয়ে এখানে ডাল বসিয়ে দিয়েছি। আসলে বেশ কিছুদিন থেকে আমি খুব অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছি। আর ইতিমধ্যে ডালটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এভাবে টমেটো দিয়ে ডাল রান্না করেছি, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ডাল কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার, ডিম আলুর ডাল। তো আমি আজকে এখানে ডিম দেইনি, আমি ডিমটা ভাজি করে নিব। আর আজকের এগুলোই ছিল আমার দুপুরের খাবার। আর বিকেলবেলা আমি এখানে একটা পিঠা বানানোর ট্রাই করতেছি। বিকেল হলে শুধু মনটা চাই একটু কি খাই, ভাজা পোড়া কি একটু খেলে ভালো লাগবে। এই জন্য আসলে এভাবে আমি বাঁধাকপি এবং ডিম দিয়ে পিঠা বানানোর ট্রাই করতেছি। এটা যদিও আমার এখানে ফার্স্ট টাইম, আমি এই পিঠা কখনো বানাইনি। এটা শুনেছি আমার শ্বশুরবাড়িতে খুব বেশি খায় তারা। তো অনেক দিন থেকে আপনাদের ভাইয়া বলেছিল যে বাঁধাকপি দিয়ে একটু পিঠা বানিয়ে দাও আমাকে। আর ও যখন বলেছে তখন কিন্তু বাঁধাকপি ছিল না বাসায়। তো বাঁধাকপি নিয়ে আসার পর আমি আসলে এভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা বানানোর জন্য সব মশলা আমি এখানে দিয়েছি, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া এবং দিয়েছি লবণ, হলুদ এবং সেই সাথে ভাজা মশলার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। আর সাথে কিন্তু ডিমটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। আরে বলতে ভুলে গিয়েছিলাম, বাঁধাকপি এবং সেই সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছিলাম। তো সেটা আপনাদের পরিমাপ মতো এবং পছন্দ মতো, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে দিবেন। তো এই পিঠা যেহেতু ফার্স্ট টাইম, উল্টে যখন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যদি ভেঙে যায়, খুব ভয়ে ভয়ে দিয়েছিলাম আসলে। তো যাই হোক, ভেঙে যায়নি, আমি সাকসেস হয়েছি প্রথমবারেই। তো আপনাদের ভাইয়া খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো বানাইতে পেরেছি ফার্স্ট টাইম। তো এই গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। আপনারা ওইভাবে ট্রাই করবেন কিন্তু। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।